থাকতো বলেন তো, এতক্ষণ আমাদের কাছে বলা থাকতো দুইটা বিন্দু, এখানেও দেখেন দুইটা বিন্দু দেওয়া আছে, 7 7 -5 -10, দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে। বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে ভাগ করে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে ভাগ করে তা নির্ণয় করো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। এবার আমাকে বের করতে বলছে কত অনুপাতে ভাগ করে। আগে কি দেওয়া থাকতো? অনুপাতটাই দেওয়া থাকতো, রেশিওটা দেওয়া থাকতো যে কত অনুপাতে ভাগ করতেছে, আমি জাস্ট হচ্ছে ফর্মুলা বসায় অঙ্ক করতাম। এখন আমার বের করতে হবে যে কত অনুপাতে ভাগ করে। এই টাইপের যতগুলা অঙ্ক আছে আপনাদের দেখেন শীটের মধ্যে এই টপিকটা আলাদা করে লেখাই আছে, পাইছেন? বিভাজন বা বিভক্তকারী বিন্দুর অনুপাত নির্ণয়, এরকম একটা আলাদা টপিক আছে। আচ্ছা, এই কথাটা একটু বক্স করেন, এই যে অনুপাতে বিভক্ত করে, এই কথাটা একটু বক্স করেন। এই টাইপের যতগুলো অঙ্ক থাকবে যে অনুপাতে বিভক্ত করে, তখন আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। আপনি সবসময় ধরে নিবেন, ধরি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ k:1 অনুপাতে, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এক্স এক্সিস divides the given point in a ratio of k:1 internally. The x-axis divides the given points. The x-axis বলতেছি, বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এক্স অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। x-axis divides the given points in a ratio of k:1 internally. আমরা সবসময় ধরে নিব অন্তর্বিভক্ত করে। যদি বহির্বিভক্ত করেও প্রশ্নের যে মানে ধাঁচ দেওয়া থাকবে বা প্রশ্নের যে এক্সাম্পল সেট করা থাকবে, ওই এক্সাম্পলে দেখবেন যে সুন্দর মতো বহির্বিভক্তিকরণ অটোমেটিক্যালি চলে আসতেছে। আপনার আলাদা করে বহির্বিভক্তিকরণের কোনো ফর্মুলা বসানোর দরকার নেই। সবসময় ফর্মুলা বসাবো কার? অন্তর্বিভক্তিকরণের। সবসময় ফর্মুলা বসাবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণের। এখন আসেন যে ভাই আমরা k:1 কেন ধরলাম, k:1 কেন ধরলাম? লাস্টের ক্লাসে, গত দিনের ক্লাসে আমরা কিন্তু বারবার করে m:n এরকম ভাবে ভাগ করতেছিলাম, তাই না? বা m1:m2। এই যে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এটা, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ফর্মুলা ছিল এটা। বাট এইখানে আইসা হঠাৎ করে k:1 কেন আনলাম? m1:m2 ধরলে কি সমস্যা হইতো? না, ম্যাথ করতে পারবো, ম্যাথ করা নিয়ে আসলে সমস্যা নেই। m1:m2 ধরে নেওয়া যেই কথা, k:1 ধরে নেওয়া একই কথা। কেন একই কথা? k:1 ধরলে আপনার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এইখানে দেখ ভ্যারিয়েবল কয়টা, m1 m2 দুইটা ভ্যারিয়েবল হয়ে যাবে না? ভ্যারিয়েবল কয়টা হয়ে যাবে? দুইটা। বাট আমি যদি k:1 ধরে নেই, k:1 ধরলে আমার ভ্যারিয়েবল কয়টা? কার ভ্যালু বের করলেই হবে? একটা ভ্যালু বের করলেই হবে না? কে এর মান বের করলেই হবে? আমার কি আলাদা করে m1 m2 দুইটা বের করার দরকার আছে? না। সো যখন আমাকে অনুপাত বের করতে বলবে, অনুপাত বের করতে বললে আমি সবসময় k:1 ধরে নিব। অনুপাত বের করতে বললে সবসময় k:1 ধরে নিব, ভ্যারিয়েবল কমাই নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমি লাস্টে শর্টকাট বলে দিতেছি, আগে মানে রিটেন প্রসিডিওরটা দেখেন, এরপরে শর্টকাট বলতেছি। এখন বলেন, এই যে দুইটা বিন্দু আছে, প্রথম বিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে x1 y1, পরেরটাকে ধরলাম হচ্ছে x2 y2। ঠিক আছে, x1 y1 জানা আছে, তারপর এই যে দেখেন m:n এইটাও আমার কাছে জানা আছে, তাই না? তাহলে আমি কি এখন ফর্মুলা বসাইতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে লেখেন, সুতরাং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, therefore the coordinates of division point, বিভাজন বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হবে বলেন তো? ফর্মুলা কি ছিল? m1x2, m1x2। এই যে লাস্টের দিন যারা যারা আসেন নাই, আমি একটু ফর্মুলাটা আরেকবার একটু দেখাই নিয়ে আসি। এই যে দেখেন, m1 জায়গায় গুণ হবে হচ্ছে x2 এর সাথে, m2 জায়গায় গুণ হবে x1 এর সাথে, নিচে থাকবে হচ্ছে m1 আর m2 এর যোগফল। y এর ক্ষেত্রেও কিন্তু ঘটনা সেম।
এক্স এর ক্ষেত্রেও ঘটনা যা, ওয়াই এর ক্ষেত্রেও ঘটনা সেম। এই ফর্মুলাটা জাস্ট আমরা এখানে বসাই দিব, এই ফর্মুলাটা আমরা এখানে বসাই দিব জাস্ট। ঠিক আছে, আগে রিটেন প্রসিডিওরটা দেখে নেন, শর্টকাট এক লাইনে হয়ে যাবে। তাহলে এম এর জায়গায় কত আছে? কে, কে জায়গায় গুণ হবে -5 এর সাথে, তাহলে বসাবো হচ্ছে -5k প্লাস এন জায়গায় গুণ হবে হচ্ছে x1 এর সাথে, তার মানে +7 ডিভাইডেড বাই বসবে k + 1 কমা m1 y2, m এর সাথে যায় y2 এর গুণ, তাহলে -10k আসেন, -10k প্লাস 1 এর সাথে y1 এর গুণ, তার মানে +7 ডিভাইডেড বাই হচ্ছে k + 1। দেখেন তো বিভাজন বিন্দুর স্থানাঙ্কটা কি? এটা আসার কথা না, বিভাজন বিন্দুর স্থানাঙ্ক এটা হওয়া উচিত। ঠিক আছে, এবার বলেন কার কথা বলছিল? এক্স অক্ষরেখার কথা বলছিল না আপনাকে? এই যে এখানে বলছে হচ্ছে এক্স অক্ষরেখার কথা বা এক্স অ্যাক্সিসের কথা। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হয়? 0। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0, তার মানে এই জিনিসটাকে আপনি 0 লিখতে পারবেন নাকি পারবেন না? পারবো। এটাই তো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক না? এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। তাহলে আসেন লেখা ফেলাই প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 0। প্রশ্ন মতে এই পুরাটা এইটা ইকুয়াল টু হচ্ছে 0। এইটাকে যদি আপনি 0 লেখেন তাহলে দেখেন তো ভাইয়া কে এর ভ্যালু 7/10 আসা উচিত না? এইটাকে 0 লিখবেন, 0 লিখে ক্যালকুলেট করলেই তো কে এর ভ্যালু চলে আসতেছে। ঠিক আছে, কে এর ভ্যালু কত আসবে? 7/10। তাহলে লেখেন সুতরাং এক্স অক্ষ, সুতরাং এক্স অক্ষ 7/10:1 অনুপাতে, এক্স অক্ষ 7/10:1 অনুপাতে, অর্থাৎ 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং এক্স অক্ষ 7/10:1 অর্থাৎ 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। Therefore x axis divides, therefore x axis divides in a ratio of 7/10:1, comma 7:10 internally। বুঝছি? যদি বহির্বিভক্ত করত, দেখেন আমরা তো ধরে নিছি অন্তর্বিভক্ত করে, তাই না? আমরা ধরে নিছি অন্তর্বিভক্ত করে, এই যে ধরার সময় কিন্তু ধরছেন অন্তর্বিভক্ত করে। যদি বহির্বিভক্ত করত, যদি করত, তাইলে কে এর ভ্যালুটা অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসতো। ঠিক আছে, যদি বহির্বিভক্ত করত তাহলে কে এর ভ্যালুটা অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসতো। ঠিক আছে, ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না যে ভাই অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি ধরার সময় সবসময় কি ধরবেন? অন্তর্বিভক্ত করে। ধরার সময় সবসময় ধরবো অন্তর্বিভক্ত করে। যদি এনি চান্স বহির্বিভক্ত করলেও কে এর ভ্যালু কি হয়ে যাবে? নেগেটিভ। কে এর ভ্যালু নেগেটিভ দেখেই তো আপনি বুঝবেন যে বহির্বিভক্ত করতেছে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, বলেন। এক্সটার্নাল ডিভিশন, বাইরের থেকে ভাগ করবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এই প্রশ্ন যদি এমসিকিউতে আসে তাইলে কি আমি এত বড় করে ক্যালকুলেশন করব? এই প্রশ্ন এমসিকিউতে আসলে তো এত বড় করে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আসেন শর্টকাটটা একটু লেখা নেন। লেখেন এক্স অক্ষরেখা ওয়াই স্থানাঙ্কের অনুপাতে ভাগ করে। আগে একটু লেখেন, স্টার সাইন দিয়ে লিখবেন। স্টার সাইন দিয়ে লেখার পরে আমি বুঝাই দিচ্ছি যে কেমনে কি হইল। এক্স অক্ষরেখা ওয়াই স্থানাঙ্কের অনুপাতে বিভক্ত করে, ওয়াই অক্ষরেখা এক্স স্থানাঙ্কের অনুপাতে বিভক্ত করে। অনুপাতের চিহ্ন নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, পজিটিভ হলে বহির্বিভক্ত। হ্যাঁ, ওই যে কে এর ভ্যালুটা বসাই দিলেই তো অ্যাক্সিস এর ভ্যালু বের হয়ে চলে আসবে। না, কে এর ভ্যালুটা আমরা বের করছি না, এই যে কে এর ভ্যালু 7/10 আসছে না, এই কে এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবি, বসাই দিলেই হচ্ছে অ্যাবসিসার ভ্যালু বের হয়ে চলে আসবে। ঠিক আছে, কে এর ভ্যালুটা এই প্রশ্নে এই যে বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলছিল, ভুজ মানে কার মান? এক্স এর মান। কে এর মানটা যদি আমি এই জায়গায় বসাই দেই তাইলে কি এক্স স্থানাঙ্ক কত সেটা বের হয়ে চলে আসবে না? ঠিক আছে, ওইটা কি আর আমার বসায় বের করে দেওয়া লাগবে না? নিজেরা পারবেন, পারবো। কে এর ভ্যালুটা জাস্ট বসাবো, কে এর ভ্যালুটা জাস্ট বসাবো। ঠিক আছে, আচ্ছা
এইটুকু একটু তুলে নেন। এক্স অক্ষ ভাগ করবে হচ্ছে ওয়াই স্থানাঙ্কের অনুপাতে, ওয়াই অক্ষ ভাগ করবে এক্স স্থানাঙ্কের অনুপাতে। অনুপাতের চিহ্ন নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, পজিটিভ হলে বহির্বিভক্ত। বলো। এন দিয়ে ভাগ করে দিই, এন দিয়ে ভাগ করে দিলে এম বাই এন একটা কনস্ট্যান্ট হবে, ওটাকে কে ধরে নিচ্ছি। এই কারণেই তো কে এর ভ্যালু পজিটিভ আসছে। না, এটা তো শর্টকাটের জন্য, এটা হচ্ছে শর্টকাটের জন্য। ঠিক আছে, এইটুকু পর্যন্ত লিখছেন, বলেন। এখানে যা লেখা আছে ঠিকই লেখা আছে, এটা শর্টকাটের জন্য, এটা হচ্ছে শর্টকাটের জন্য। আগেরটা তো হচ্ছে মেইন রিটেন প্রসিডিওরে করছিস, শর্টকাটে আমি দেখা কেমনে বুঝবো যে অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে। এখানে যা লেখা আছে এটা ঠিক আছে। এখন আসেন কনফিউশনটা একটু ক্লিয়ার করি। দেখেন, এই প্রশ্নটাই যদি আমার এমসিকিউতে দিত, আমি এত কাহিনী করতাম না। বলেন, কে ভাগ করার কথা বলছে? এক্স অক্ষরেখা ভাগ করার কথা বলছে না? এক্স অক্ষ কার অনুপাতে ভাগ করবে? ওয়াই এর অনুপাতে। প্রথমটার ওয়াই স্থানাঙ্ক কত? প্রথমটার ওয়াই স্থানাঙ্ক কত? 7। পরেরটার ওয়াই স্থানাঙ্ক কত? -10। এদের অনুপাত কত হবে? এদের অনুপাত হবে 7 ডিভাইডেড বাই -10, তাই না? প্রথমটার ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 7, পরেরটার ওয়াই স্থানাঙ্ক কত? -10। তাহলে এদের দুজনের অনুপাত কত নিব? 7 ডিভাইডেড বাই -10। কিন্তু অনুপাত লেখার সময় কি আর আমরা মাইনাসটা লিখবো? অনুপাত লেখার সময় তো আর মাইনাসটা লিখবো না। অনুপাত লেখার সময় কি লিখবো? 7:10 অনুপাতে ভাগ করছে। অনুপাতের চিহ্নটা কি আসছে দেখতো। তুই যখন 7 ডিভাইডেড বাই -10 লিখবি, 7 ডিভাইডেড বাই -10 লিখবি, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, আলটিমেটলি রেজাল্ট কি আসতেছে? নেগেটিভ আসতেছে। নেগেটিভ যদি আসে তাইলে কি শিখাইছিলাম? অন্তর্বিভক্ত করবে না। নেগেটিভ আসলে কি করার কথা? এই যে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, পজিটিভ হইলে কি করবে? বহির্বিভক্ত। রিটেনে যখন আমি অঙ্ক করতেছি তখন কে এর ভ্যালু পজিটিভ আসবে। রিটেনে যখন অঙ্ক করতেছি তখন কে এর ভ্যালু পজিটিভ আসলে অন্তর্বিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত। বাট যখন শর্টকাটে অ্যান্সার বের করব, শর্টকাটে বের করার সময় কিন্তু ঘটনা উল্টা। শর্টকাটে অ্যান্সার বের করার সময় ঘটনা উল্টা। যদি নেগেটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, পজিটিভ আসলে কি হবে? বহির্বিভক্ত। আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখেন, এই প্রশ্নটাতে কি বলছে? এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ রেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। রিটেনের জন্য হইলে কি করব? আগের অঙ্কটা যেমনে করছি এমনি করব। বাট এখন কি আর আমার পুরো অঙ্ক করার দরকার আছে? যদি আমি হচ্ছে শর্টকাটে অ্যান্সার বের করতে চাই তাহলে কি আর পুরাটা করা লাগবে? প্রথমে কাকে ভাগ করার কথা বলছে? এক্স অক্ষ ভাগ করার কথা বলছে। এক্স অক্ষ জানি কার অনুপাতে ভাগ করে? ওয়াই এর অনুপাতে। প্রথমটার ওয়াই কত? -4। পরেরটার ওয়াই কত? 6। তাহলে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করবে? -4/6, তার মানে হচ্ছে -2/3। অনুপাত লেখার সময় লিখবো 2:3। অনুপাত লেখার সময় লিখবো হচ্ছে 2:3। বাট অনুপাতের চিহ্নটা কি ছিল? নেগেটিভ। নেগেটিভ হইলে কি করবে? অন্তর্বিভক্ত করবে। তার মানে এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:3 অনুপাতে। পুরা রিটেন অঙ্ক করে দেখবেন, তখন অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, রিটেনটা পুরাটা করে দেখলেও অ্যান্সার সেম আসবে। ওয়াই অক্ষ কার অনুপাতে ভাগ করে? এক্স এর অনুপাতে। প্রথমটার এক্স কত? 2, পরেরটার ওয়াই এক্স কত? -3। তার মানে ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করবে? 2 ডিভাইডেড বাই -3। অনুপাত লেখার সময় আমি লিখবো 2:3। অনুপাত লেখার সময় লিখবো 2:3, কিন্তু অ্যান্সার কি আসছে? নেগেটিভ। অ্যান্সার যেহেতু নেগেটিভ, তার মানে কি করবে? অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? অন্তর্বিভক্ত। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এই টাইপের এমসিকিউ আসলে কিন্তু 1 সেকেন্ডের কাজ। মানে কোশ্চেন দেখবো অ্যান্সার দাগাবো, কোশ্চেন দেখবো অ্যান্সার দাগাবো। আপনারা এমসিকিউতে যেন খারাপ না করেন। প্রত্যেকটা শর্টকাট হচ্ছে আমি ক্লাসের মধ্যে করাই দিব, বাট শর্টকাট গুলো একটু মাথায় রাখতে হবে, কষ্ট করে মাথায় রাখতে হবে। কারণ শর্টকাট অনেকগুলা, এতগুলা শর্টকাট যে কখন কোনটা ইউজ করা লাগবে এটাই খুঁজে পাবেন না। এরপরে আসেন, এরপরে